অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে মানা হয়। 1950 সালে 26শে জানুয়ারি প্রথমবার অশোক স্তম্ভকে কিন্তু এই খেতাবটা দেওয়া হয়েছিল। এই অশোক স্তম্ভকে কেন বলুন তো জাতীয় প্রতীক হিসেবে মানা হয়? তার কারণ হচ্ছে এর গঠন। অশোক স্তম্ভে 4টি সিংহ রয়েছে, যে 4টি সিংহ বেশ কিছু জিনিসের প্রতীক। কী জিনিসের প্রতীক? শক্তি, সাহস, গর্ব এবং আত্মবিশ্বাস, এই 4টের প্রতীক। এছাড়াও এখানে কিন্তু আরও বেশ কিছু ব্যাপার রয়েছে। মৌর্য যুগে সিংহ ছিল রাজশক্তির প্রতীক। মনে করা হতো যে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এই সিংহকে ব্যবহার করা হতো, এবং আধুনিক ভারতে সাম্য এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্যেও কিন্তু এই প্রতীকগুলোকে ব্যবহার করা হতো। এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে এখানে কিন্তু ষাঁড়, সিংহ, হাতি এই সমস্ত কিছুও রয়েছে। এরাও কিন্তু এক একটা জিনিসের প্রতিনিধিত্ব করছে। এই জিনিসগুলোর জন্যেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে একে প্রতীক, জাতীয় প্রতীক হিসেবে ধরা হচ্ছে। এবং একই সঙ্গে কিন্তু বহু ঐতিহাসিকরা বলছেন যে এই 4 পশু যুদ্ধে নিজেদের যে খেতাব, সেই খেতাব রেখেছে, তার জন্যেই এইভাবে এই খেতাব দেওয়া হয়েছে অশোক স্তম্ভকে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।